শ্রী শ্রী রামকৃষ্ণের তীর্থ ভ্রমণ। দর্শক বন্ধুগণ, সকলকে সাধক জীবন চ্যানেলে স্বাগত জানাই। আজকে শ্রী শ্রী রামকৃষ্ণের তীর্থ ভ্রমণ পড়ছি ধ্যানালোকে শ্রীরামকৃষ্ণ স্বামী চেতনানন্দ রচিত বইটি থেকে। 1868 সালে দক্ষিণেশ্বরে থাকাকালীন শ্রী রামকৃষ্ণ মথুরের সঙ্গে তীর্থ করতে যান। আমরা তীর্থ করতে গিয়ে দ্রষ্টব্য স্থান দেখে পূজা দিয়ে ফিরে আসি, আর ঠাকুর ওই স্থানের সঙ্গে সেখানকার দেবদেবীদের দর্শন করে তবে ফিরতেন। পুণ্যশীল রামকৃষ্ণের পুণ্য লাভের জন্য তীর্থের প্রয়োজন ছিল না। তীর্থস্থানের মাহাত্ম্য বৃদ্ধির জন্য তিনি তীর্থে গমন করেন। ঠাকুর বলতেন, ঈশ্বর সব জায়গায় সমানভাবে থাকলেও এই সব স্থানে তার বিশেষ প্রকাশ। যেমন মাটি খুঁড়লে সব জায়গাতেই জল পাওয়া যায়, কিন্তু যেখানে পাতকো, ডোবা, পুকুর ও হ্রদ আছে সেখানে আর জলের জন্য খুঁড়তে হয় না, যখন ইচ্ছা জল পাওয়া যায়। সেই রকম শ্রীম বললেন, শাস্ত্রে পরিক্রমার কথা আছে, তীর্থে গেলে অন্তত 3 বার পরিক্রমা করা উচিত। পরিক্রমার মনে হলো ঘুরে ফিরে দেখা, তাহলে ভালো করে মনে থাকবে। তীর্থে গিয়ে কি করতে হয়? প্রথমে চরণামৃত নিতে হয়, দ্বিতীয় বসতে হয়, অর্থাৎ জপ স্মরণ মনন করতে হয়, তৃতীয় গান কি স্তোত্রপাঠ চেঁচিয়ে করতে হয়, চতুর্থ কোথাও কোথাও সাধু ও ব্রাহ্মণ ভোজন করাতে হয়, পঞ্চম পূজার জন্য ফল মিষ্টি কিছু হাতে করে নিয়ে যেতে হয়, ষষ্ঠ বিত্তস্বার্থ না হওয়া। বিত্ত মানে ধন, স্বার্থ মানে শঠতা, কৃপণতা, টাকা পয়সায় ফাঁকি দিতে নেই। তীর্থযাত্রায় ঠাকুর প্রথম যান বৈদ্যনাথ ধামে। তিনি যেখানেই গিয়েছেন সেখানেই আমরা তার দৈবলীলার নিদর্শন পাই। দেওঘরকে মথুরকে নিয়ে তিনি গরিবদের সেবা করালেন। শিবপুরী কাশীকে স্বর্ণময় দেখলেন। মণিকর্ণিকাতে শিব কর্তৃক জীবের মুক্তিলাভ দর্শন করলেন। প্রয়াগ সঙ্গমে স্নান করলেন। তারপর মথুরা ধ্রুবঘাটে দেখলেন বসুদেব কৃষ্ণকে কোলে নিয়ে যমুনা পার হচ্ছেন। দিব্যভাবে তিনি কৃষ্ণের লীলাভূমি শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গোবর্ধন দর্শন করেন। বৃন্দাবনে নিধুবনের কাছে ফৌজদারি কুঞ্জে থাকতেন। যমুনার কালিয়দমন ঘাটে হৃদয় ঠাকুরকে স্নান করাতে নিয়ে যেত। বাঁকে বিহারী মন্দিরে তিনি সমাধিস্থ হয়ে পড়েন। পরে তিনি নবদ্বীপেও যান। এসব তীর্থস্থানে গেলে আমাদের ঠাকুরের কথা মনে পড়ে। চৈতন্য, রামকৃষ্ণ ও সাধক সিদ্ধপুরুষেরা তীর্থস্থানগুলিকে জাঁকিয়ে তোলেন। এদের আধ্যাত্মিক প্রভাবে তীর্থভূমি যেন জীবন্ত চৈতন্যময় হয়ে ওঠে, আর আমরা তাদের লীলা কথা শুনে ধন্য হয়ে যাই। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চলার পথের সঙ্গী হবেন। সকলে অজস্র ধন্যবাদ চ্যানেলটা দেখবার জন্য। সকলে আনন্দময় হয়ে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।